আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ইনশাআল্লাহ পবিত্র কোরআনের একটি বিধান, তা হলো বায়াত বায়াত গ্রহণ করার গুরুত্ব বিষয় কোরআন এবং হাদিসের বাণী আলোচনা করব। প্রতিটি মুসলমানকেই বায়াত গ্রহণ করতে হবে। সাহাবীরা বায়াত গ্রহণ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিভিন্ন বিষয়ের উপর। তো বাংলাদেশেও যে বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্র শিবির, তারাও দেখি যে তাদের কর্মীদের ক্ষেত্রে বলে বায়াতের কর্মী বা শপথের কর্মী, এই বিষয়গুলা। তো প্রথমে আমি সূরা, আপনার পবিত্র কোরআনের সূরা নাম হলো সূরা ফাতহা। এই সূরার আপনার 18 নম্বর আয়াতটি আমি একটু অধ্যয়ন করছি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বায়াতের বিষয়ে বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريب। যার অর্থ, আল্লাহ বলেন, আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা গাছের নিচে তোমার কাছে বায়াত করেছিল। তিনি তাদের মনের অবস্থা জানতেন, তাই তিনি তাদের উপর প্রশান্তি নাজিল করেছেন। পুরস্কার স্বরূপ তাদেরকে আশু বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এবার আসেন আমরা একটু তাফসীরের মধ্যে। আমরা আরও অনেকগুলা কোরআনের আয়াত এবং হাদিস রয়েছে বায়াতের ব্যাপারে, তাহলে বুঝতে পারেন যে কত গুরুত্বপূর্ণ বায়াত গ্রহণ করাটা। যেমন কোরআন শরীফের 60 নম্বর সূরা, সূরা আল মুমতাহিনা, যার 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, ঈমানদার নারীগণ যখন তোমার কাছে বায়াত গ্রহণের জন্য আসে এবং এই মর্মে প্রতিশ্রুতি দেয় যে তারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না, চুরি করবে না, জিনা করবে না, নিজেদের সন্তানদের হত্যা করবে না, সন্তান সম্পর্কে কোনো অপবাদ তৈরি করে আনবে না এবং কোনো ভালো কাজে তোমার অবাধ্য হবে না, তাহলে তাদের থেকে বায়াত গ্রহণ করো এবং তাদের মাগফিরাতের জন্য দোয়া করো। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান। দেখেন, এই যে আয়াতটা আমরা এখন পড়লাম, এখানে যে বিষয়গুলোর কথা আল্লাহ বলেছেন, এই বিষয়গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তার মানে এই যে কাজগুলোর কথা বলা হয়েছে, এই কাজগুলো কিন্তু খুব 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 গুনার কাজ, যার কারণে আল্লাহ মানুষদের কাছ থেকে ওয়াদা নিচ্ছে যে এইগুলা তারা করবে না। তাহলে বাস্তব জীবনেও ভাই আমাদেরকে কি করতে হবে? এই গুনার কাজগুলা করা যাবে না। ভাই, জান্নাতে যেতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। আমার চ্যানেলের মধ্যে জান্নাত এবং জাহান্নামের বর্ণনা রয়েছে, শুনে নেবেন। জাহান্নাম কত কঠিন তা জানতে পারবেন, আর জান্নাত কত আরামের তাও জানতে পারবেন। সহিহ বুখারীতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তে বর্ণিত, তিনি বলেন, যেসব মুসলমান নারী হিজরত করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসতো, তাদের পরীক্ষা এই আয়াত দ্বারাই নেওয়া হতো। যারা এই কথাগুলো স্বীকার করে নিত, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমি তোমাদের নিকট হতে বায়াত গ্রহণ করলাম। এটা নয় যে তিনি তাদের হাতে হাত রাখতেন। আল্লাহর কসম, বায়াত গ্রহণের সময় তিনি কখনো কোনো নারীর হাতে হাত রাখেননি। শুধু মুখে বলতেন, আমি এই কথাগুলোর উপর তোমাদের বায়াত গ্রহণ করলাম। মানে এই যে আমরা যে পবিত্র কোরআনের যে সূরা মুমতাহিনা 12 নম্বর যে আয়াতটা পড়লাম, ওই আয়াতের কথাই বলা হয়েছে এই হাদিসের মধ্যে। মানে কি, আপনি কতটুক সলিড, এইটার পরীক্ষাটা, এই আপনি কতটুক মুমিন। এখন বাংলাদেশের মধ্যে কি হয়েছে, একটা জিনিস লক্ষ্য করেন,
আমাদেরকে ছোটবেলায় স্কুলে যখন আমরা ছিলাম ছাত্র, তখন দেখতাম কি, কি একটা আমাদেরকে অ্যাসেম্বলির পরে একদম আমি শপথ করিতেছি যে এই, তো এই যে জিনিসগুলা সেখানে শপথ করাইতো, এটার মর্মার্থ পোলাপাইন কতটুকু কি বুঝতো জানি না। পোলাপাইন দৌড়াদৌড়ি ফাড়াফাড়ি করতো কিভাবে অ্যাসেম্বলিটা ফাঁকি দেওয়া যায় রোদের ভিতরে দাঁড়ানো থেকে। কিন্তু এই বায়াতটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমাদেরকে কাজ করতে হবে আল্লাহর দেখানো পথে, রাসূলের দেখানো পথে। তাহলে আমাদের বায়াতটা হবে, শপথগুলো হবে কি আল্লাহ যে বিষয়গুলো বলেছে এগুলোর উপরে। হযরত উমাইমা বিনতে রুকাইয়াহ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, কয়েকজন মহিলার সাথে আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত গ্রহণের জন্য হাজির হই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের এই আয়াত অনুযায়ী আমাদের নিকট হতে আহাদ অঙ্গীকার গ্রহণ করেন। আমরা এগুলো স্বীকার করে নিলে তিনি বলেন, আমরা আমাদের শক্তি ও সাধ্য অনুসারে পালন করবে, এই কথাও বলো। আমরা বললাম, আমাদের প্রতি আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করুণা আমাদের নিজেদের চেয়েও বেশি। আমরা বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের সাথে মুসাফা করমর্দন করবেন না? তিনি উত্তরে বললেন, না, আমি বেগানা নারীদের সাথে করমর্দন করি না। আমার একজন নারীকে বলে দেয়া ১০০ জন নারীর জন্য যথেষ্ট। তো আমাদের এইখান থেকে আমাদের জন্য কিন্তু একটা শিক্ষা কি আছে, শেষে যে কথাটা বলা হয়েছে কর্মোদ্যমের ব্যাপার, আমরা কিন্তু সুযোগ পাইলে মেয়েদের সাথে কর্মোদ্যম করি। বিশেষ করে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করার কারণে তাদের আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই সমস্ত শয়তান্না জিনিস তৈরি হয়, যার ফলশ্রুতিতে কি হচ্ছে, ছেলেরা মেয়েরা একজন আরেকজনের সাথে খুব মানে বিনা সংকোচে তারা একজন আরেকজনের সাথে মেলামেশা করছে, হাতে হাত রাখছে। এটা কিন্তু জঘন্যতম অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই ঘৃণা করতেন, যে কারণে বায়াত গ্রহণের মতন গুরুত্বপূর্ণ একটি বিষয়ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনেন নাই, হাতে হাত রাখেন নাই, মুখ থেকে বলতেন। আর সাহাবীরা সেইটার উপরেই শপথ বাক্যের মতন পড়তো এবং তারা বায়াত নিতেন। বায়াত গ্রহণ করতেই হবে। এত কোরআনের আয়াত, এত হাদিস থাকার পরেও আপনি বায়াত থেকে যদি দূরে থাকেন, তাহলে কিন্তু বিপদ আছে। তারপরে পবিত্র কোরআনের যেমন আল ফাত্তাহ ৪৮ নম্বর সূরা, এটা এর ১০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হে নবী, যারা তোমার হাতে বায়াত করেছিল প্রকৃতপক্ষে তারা আল্লাহর কাছে বায়াত করেছিল। তাদের হাতের উপর ছিল আল্লাহর হাত। যে প্রতিজ্ঞা ভঙ্গ করবে তার প্রতিজ্ঞা ভঙ্গ করার অশুভ পরিণাম তার নিজের উপরেই বর্তাবে। আর যে আল্লাহর সাথে কৃত এই প্রতিশ্রুতি পালন করবে, আল্লাহ অচিরেই তাকে বড় পুরস্কার দান করবেন। তাহলে বায়াতটার গুরুত্ব দেখছেন? যারা বায়াত গ্রহণ করেছিল, এটা এই আয়াতটা আসলে হলো ওই যে হুদাবিয়ার সন্ধির আগে, যে আপনার গাছতলে সাহাবীরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত নিয়েছিলেন, সেই বিষয় আর কি। যে একজন আরেকজনের হাতে যখন বায়াত নিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত নিল, তখন আল্লাহ খুশি হয়ে বলতেছে আর কি যে এটা আল্লাহর হাত ছিল। সুনানে আন-নাসাইর ৪১৪৯ নম্বর হাদিস, উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট শপথ করলাম তার কথা শ্রবণ করা। মানে শপথগুলো কোন বিষয়ের উপর করলো সেটা এখানে বলা হচ্ছে। এক নম্বরটা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শ্রবণ করা, ওনার কথা শোনা এবং আনুগত্য করার উপর প্রত্যেক অনুকূল এবং প্রতিকূল অবস্থায় এবং সুখে দুঃখে অবস্থায়। মানে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে সকল অবস্থায়, সুখে দুঃখে অনুকূল প্রতিকূল। তা আমাদেরকেও কি নিতে হবে, বায়াত গ্রহণ করতে হবে এইভাবে।
আর ক্ষমতার ব্যাপারে যথোপযুক্ত লোকের সঙ্গে বিরোধে লিপ্ত হব না। তাহলে ক্ষমতার নিয়ে কি হবে না, বিরোধে লিপ্ত হবে না উপযুক্ত লোকের সাথে। তো এটা আমরা যেমন এই রিসেন্টলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে ছাত্র শিবিরের যে চাকসু নির্বাচন তারা করলো, সেখানের মধ্যে আমরা দেখলাম, তারপরে প্রত্যেকটা ইসলামী দলগুলোর মাঝে আমরা দেখতেছি যে তারা কিন্তু ক্ষমতা নিয়ে কি করে না, এক ভাই আর এক ভাইকে মেরে ফেলে না, কিন্তু অন্য যেই শয়তানের আদর্শের অনুসারে যে দলগুলা রয়েছে, তারা কিন্তু দেখা যায় কি একই দলের একজন আরেকজনকে কি করে ফেলে, মেরে ফেলে। এই যে আপনি যদি মুসলমান হন, এই হাদিস থেকে শিক্ষা নিতে হবে কি, ক্ষমতা নিয়ে কি যত যোগ্য যদি হয় ওনার সাথে কি করা যাবে না, বিরোধী লিপ্ত হবে না। আর যেখানে থাকি না কেন আমরা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকব এবং আমরা কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করব না। এক কথা, আপনি যখন ইসলামের জন্য কাজ করবেন, আপনাকে কেউ রাজাকার বলুক আর নানান রকমের কথা বলে, এখন আবার চাঁদাবাজ যারা করে, সে চাঁদাবাজরা তাদের চাঁদার বিরোধিতা করার পর তারা এখন ইসলামের অনুসারী লোকগুলাকে বলে মুনাফিক। তারপরে যারা এর আগে যারা 28 লাখ কোটি টাকা দেশ থেকে পাচার করছে, তারা আবার আপনার কি বলতো, এই ইসলামের অনুসারীদেরকে বলতো কি, রাজাকার। তো এগুলা চলে, এগুলা আবু লাহাব আবু জাহেল তারা আসলে এগুলা করতো। সুনানে আর নাসাই শরীফে 4159 নম্বর হাদিস, ইয়াজিদ ইবনে আবু উবায়দ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু নিকট জিজ্ঞাসা করলাম, আপনারা হুদায়বিয়ার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কোন কথার উপর বায়াত গ্রহণ করেছিলেন? তিনি বলেন, মৃত্যুর উপর। তাহলে চিন্তা করছেন, মৃত্যুর উপর বায়াত গ্রহণ, যে মৃত্যুর আগ পর্যন্ত কি যাব না, মৃত্যু হয় মৃত্যু, নাহলে বিজয়। তো এইটা কত বিরাট বিষয়। তাহলে তাদের ইমানের ব্যাপারটা চিন্তা করেন। আর আমাদের সমাজে এখন আপনি যদি কেউ গ্রেপ্তার করবে আপনাকে, সেই ভয়তে চাকরি হারায়ে ফেলবেন, সেই ভয়তে ইসলামের কাজ না করেন, তাহলে আপনার সামনে যখন এই সাহাবীদেরকে নিয়ে আসা হবে, তখন ভাই কি উত্তর দিবেন, কি জবাব দিবেন বলেন তো? তাই ভাই সাবধান, ইসলামের জন্য কাজ করেন, ইসলামের জন্য কাজ করেন, আপনি শান্তি পাবেন। ইসলামের জন্য কাজ করেন, কোনো টেনশন নাই। মৃত্যু হলে হবে, মৃত্যু যদি হয় ইসলামের জন্য কাজ করতে গিয়া, তাহলে তো আপনার সৌভাগ্য। সেই সৌভাগ্যটা কি ভাই? সৌভাগ্য হলো আপনি শহীদের মর্যাদা লাভ করার সুযোগ পাবেন। আর শহীদের মর্যাদা লাভ করার সুযোগ পাওয়া মানেই তো বিনা হিসাবে জান্নাত। একমাত্র তো শহীদ হওয়ার সুযোগই আছে কি, ইসলামের জন্য কাজ করার মাধ্যমে, মৃত্যুবরণ করার মাধ্যমে। তো কিসের ভয়? কোনো ভয় নাই। মানুষকে ইসলামের দিকে ডাকেন। সুনানে আর নাসাইর 4160 নম্বর হাদিস, ইয়ালা ইবনে উমাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, মক্কা বিজয়ের দিন আমি আমার পিতা উমাইয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে আসলাম এবং বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা থেকে হিজরত করার উপর বায়াত গ্রহণ করুন। তিনি বললেন, আমি তার থেকে জিহাদ করার বায়াত নেব, কারণ হিজরত শেষ হয়ে গেছে। তাহলে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের উপর বায়াত নিতেন, মৃত্যুর উপরে বায়াত নিতেন, বিভিন্ন বিষয়ের উপরে কি পাপ কাজ করার জন্য বায়াত নিতেন। তাহলে আমরা আজকে যেই বিষয়গুলা, এই যে বায়াতের গুরুত্বের উপর যে হাদিসগুলো আমরা শুনতেছি, আমাদেরকে বুঝতে হবে এই বিষয়গুলা অনেক গুরুত্বপূর্ণ। যে কারণে আল্লাহ রাসূল কি করতেন, শপথ নিয়ে তারপরে উনি কাজ করাতেন। সুনানে আন-নাসাইর হাদিস নম্বর 4161, উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা বেষ্টিত অবস্থায় বললেন, তোমরা আমার নিকট এ কথার উপর বায়াত করো যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। যেমন আমাদের দেশে মুসলমানের অনেক সন্তান আল্লাহর সাথে শরীক করতেছে। যেমন আল্লাহ বলেছেন
আন আকিমুদ্দিন আলা তাতাফাররাকু, তোমরা দিন কায়েম করো। আল্লাহ বলেছেন যে সুদ হারাম, ঘুষ হারাম, জেনা হারাম, চুরি করা হারাম। অথচ আমাদের দেশের মধ্যে এই যে ইসলামের বিধানগুলো রয়েছে, কোনো বিধান অনুযায়ী কিন্তু কি হচ্ছে না, বিচার আচার হচ্ছে না। এখন বিচার আচার যে হচ্ছে না, মানুষের তৈরি করা আইন অনুযায়ী বিচার আচার হচ্ছে। আর মুসলমানের সন্তান হয়ে সেই মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন দল কাজ করতেছে। কেউ ধর্মনিরপেক্ষ মতবাদ, কেউ জাতীয়তাবাদ, কেউ সমাজতন্ত্র, এগুলা নিয়ে কাজ করতেছে। মানে কত এরা কপাল পোড়া দেখেন। এদের কি উপায় হবে এরা কি ভাবতেছে? এরা তো আসলে শিরক করতেছে। এরপর হলো চুরি করবে না। চুরিটা আমাদের দেশ থেকে তো লক্ষ লক্ষ কোটি টাকা কি হচ্ছে, চোরেরা চুরি করে বিদেশে পাচার করতেছে অবৈধভাবে। তাইলে এই যে চুরি করা কত জঘন্য, যেটার জন্য কি বায়াত নিতেন, যে শপথ করাইতেন চুরি করবে না, ব্যভিচার করবে না। আহা, ব্যভিচারটা দেখেন এত বিস্তৃতি করতেছে। এখন এআই, মানুষ, এআই একটা প্রযুক্তি বের হয়েছে। এই এআইটা দিয়ে খুব বাজে বাজে মানে ভিডিও তৈরি করে জাহিল শয়তানেরা ফেসবুকের মধ্যে ছেড়ে দিচ্ছে, ইউটিউবে ছেড়ে দিচ্ছে। তারপরে দেখা যাচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বাচ্চা কাচ্চারা তারা কি প্রেম করে। রিসেন্টলি ফেসবুকে একটা ভিডিও দেখলাম, একটা মেয়ের ইন্টারভিউ নিচ্ছে। সে ওপেন বলতেছে তার বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড তাকে রাতের বেলা পড়ায়, তার ইয়া করে। মানে কত নির্লজ্জ হয়ে গেছে একটা ইন্টার পাস করা, মানে এইচএসসি পাস করে একটা মেয়ে ওপেন এইসব বলতেছে। তো এটা তো একটা ব্যভিচার। বিবাহ বহির্ভূতভাবে একটা ছেলে মেয়ে মেলামেশা করা, দেখা সাক্ষাৎ করা, একজন আরেকজনকে স্পর্শ করা, এ তো ব্যভিচার। অশ্লীল জিনিস দেখা তো ব্যভিচার। তাহলে এটা ভয়ঙ্কর পাপ। নিজ সন্তানদের হত্যা করবে না। ওই যে আগে জাহিলিয়াতের যুগে ছিল, মেয়েদেরকে হত্যা করত। আমাদের এখনকার সময় চলে এসেছে, পেটের ভিতরে থাকতেই মেরে ফেলে, ভ্রূণ মেরে ফেলে। খুব জঘন্য পাপ, খুব জঘন্য পাপ। আর তোমরা কারোর প্রতি মিথ্যা অপবাদ দেবে না। এটা এখন বাংলাদেশের মধ্যে ব্যাপক ছড়াই গেছে, মিথ্যা অপবাদ। আমার কথা হলো, কেউ যদি অপরাধ করে তার সেই অপরাধটা আপনি প্রচার করেন, বলেন, এটা ঠিক আছে। কিন্তু অপরাধ না করলে আপনি মিথ্যা যে অপবাদটা দিচ্ছেন, বিশেষ করে যারা চাঁদাবাজ এবং যারা চোর, তারা ইসলামের অনুসারী দলগুলোর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়। হ্যাঁ, মিথ্যা অপবাদ দিয়ে তারা কি করে, হ্যাঁ প্রতিপন্ন করার চেষ্টা করে। তাহলে এই লোকগুলো আসলে খুব খারাপ। তারা কি করতেছে, জঘন্য পাপ করতেছে। ন্যায় কাজে আমার অবাধ্যতা প্রকাশ করবে না। যে ব্যক্তি এরূপ বায়াত পূর্ণ করবে তার সওয়াব আল্লাহর জিম্মায়। আর যে ব্যক্তি এই ব্যাপারে কোনো অপরাধ করবে তারপর শাস্তি ভোগ করবে, তা তার জন্য কাফফারা হয়ে যাবে। আর কেউ যদি কোনো অপরাধ করে এবং আল্লাহ তাআলা তা ডেকে রাখেন, তার ব্যাপার আল্লাহর ইচ্ছাধীন। যদি তিনি ইচ্ছে করেন তবে তাকে ক্ষমাও করতে পারেন, আর ইচ্ছে করলে শাস্তিও দিতে পারেন। সুনানে নাসাই শরীফের 4174 নম্বর হাদিস, জারির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পছন্দনীয় এবং অপছন্দনীয় সকল প্রকার কাজের ব্যাপারে আপনার কথা শ্রবণের এবং আপনার অনুসরণ করার বায়াত গ্রহণ করেছি। তিনি বললেন, হে জারির, তোমার কি সেই ক্ষমতা আছে, কিংবা তুমি কি তা পারবে? বরং তুমি বলো, আমার দ্বারা যতটুকু সম্ভব। এই কথাটা কিন্তু বলতে হবে। তারপর তিনি এরপর আমার নিকট হতে বায়াত গ্রহণ করলেন। আমি আরও বায়াত গ্রহণ করলাম প্রত্যেক মুসলিমের প্রতি কল্যাণকামিতা। তাহলে এটি, এই হাদিস থেকে এই একটা পয়েন্ট আমাদেরকে নিতে হবে, সেটা কি, সকল মুসলমানের কল্যাণ চাইতে হবে আপনাকে, সকল মুসলমানের ভালো চাইতে হবে। এটা কিন্তু আপনি একজন মুসলমান দাবি করলে আপনার দায়িত্ব, আপনাকে করতেই হবে। সুনানে আন নাসাইর 4177 নম্বর হাদিস,
জারির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হই যখন তিনি বায়াত গ্রহণ করেছিলেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার হাত বাড়িয়ে দিন যাতে আমিও আপনার নিকট বায়াত গ্রহণ করতে পারি। আর আপনি যা ইচ্ছা আমার উপর শর্ত করুন এবং এ সম্পর্কে আপনি ভালো জানেন। তিনি বললেন, আমি এই শর্তে তোমার বায়াত গ্রহণ করছি যে তুমি এক আল্লাহর ইবাদত করবে, সালাত কায়েম করবে, জাকাত দিবে। তাহলে কি? সালাত কায়েম করতে হবে, এটার উপর বায়াত নিতেন। এখন আপনি দেখেন তো, যারা আজকে এই শয়তানের আদর্শের দলগুলা করতেছেন, আপনার সেই দলের মধ্যে কি ভাই সালাত কায়েম করার কোনো কর্মসূচি আছে? তাহলে বলেন তো ভাই, আপনি আল্লাহর কাছে কি নিয়ে হাজির হবেন? আপনাকে ওয়াদা করাইতেন আল্লাহ রাসূল যে সালাত কায়েম করবা, এটার উপর মানে কাজ করার জন্য শপথ নিতেন, বায়াত করাইতেন। তারপর জাকাত দিবেন। আপনি জাকাতটার ইম্পর্টেন্স দেখছেন? জাকাতের উপরে শপথ করাইতেন। তারপর মুসলমানদের শুভাকাঙ্ক্ষী থাকবে, মুশরিকদের পরিত্যাগ করবে। এখন আমাদের যেমন গত ২ দিন আগে আমাদের বাংলাদেশের যারা জাতীয়তাবাদের আদর্শের অনুসারী বলে, তারা কি করলো? ছাত্র শিবির মসজিদের মধ্যে কোরআন তালিম করতেছে, ছেলেপেলেদেরকে কোরআন শিখাচ্ছে, কোরআনের দার্স দিচ্ছিল, এই একটা প্রোগ্রাম করতেছে। সেইখানে কি করলো? হামলা চালাইলো। কি উসুল্লা দিল? রাজনীতি করা যাবে না মসজিদে। আরে বাবা, তুমি রাজনীতি করতেছ শয়তানির আদর্শের, আর ওরা রাজনীতি করতেছে রাসূলের আদর্শে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র চালাইছে মসজিদে বসে। এখন কিন্তু আবু জাহেল রাষ্ট্র, তার কাজ চালাইছে হলো তার দরবারে বসা। তাহলে এখন ইসলামের জন্য যারা কাজ করে তাদের কাজটা তো হলো ইসলামী বিষয় নিয়ে, তাহলে তারা তো মসজিদেই কাজ করবে। আর এখানে তো রাজনীতির কোনো সভা সমাবেশ হচ্ছিল না, এখানে তারা করতেছিল কোরআন তালিম। তো তুমিও কোরআন তালিম এরকম না ব্যবস্থা করো মসজিদে, সমস্যা কি? তুমিও ওয়াজের ব্যবস্থা করো মসজিদে, সমস্যা কি? তুমি মারতে গেলা কেন? তাহলে তুমি তো ইহুদি যে ইসরায়েল আছে সেই ইসরায়েলের মতন কাজ করলা, যে ফিলিস্তিনিদেরকে তারা মারতেছে কি সন্ত্রাসী অভিযোগ দিয়ে। খুব জঘন্য কাজ ভাই। তো মুশরিকদের পরিত্যাগ করতে হবে। তারা আসলে, যারা এই হামলা করছে তারা আসলে ভারতকে দেখাতে চায় বা ইহুদি রাষ্ট্রগুলাকে দেখাতে চায় যে তারা কি ইসলামের অনুসারী না, ইসলামের জন্য তারা মৌলবাদী না বা সেই এইটা কিন্তু তারা তাদের সর্বনাশ নিজেরা করছে। সুনানে আন-নাসাইর 4178 নম্বর হাদিস, উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদল লোকের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের থেকে এ ব্যাপারে বায়াত গ্রহণ করছি যে তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, নিজের সন্তানকে হত্যা করবে না, কারোর প্রতি মিথ্যা অপবাদ দেবে না। এই মিথ্যা অপবাদটা কিন্তু ভাই খুব খারাপ কাজ, হারাম কাজ। অপরাধ করলে সেটা বলেন, মিথ্যা অপবাদ দেবেন না। হ্যাঁ, মিথ্যা অপবাদ দেবেন না। ভালো কাজে আমার অবাধ্য হবে না। তোমাদের মধ্যে যে ব্যক্তি এই সকল অঙ্গীকার পূর্ণ করবে তার সওয়াব আল্লাহর নিকট রয়েছে। তাহলে আজকে আমরা শিক্ষা, বায়াত অনেক গুরুত্বপূর্ণ, যে কারণে এতগুলা আয়াত, এতগুলা হাদিস শুধু একটা বিষয়ের উপরে। তো ভাই, আমাদেরকে অবশ্যই বায়াত গ্রহণ করতে হবে, তা না হলে বিপদ আছে। আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে, তা না হলে ভাই আপনাকে কিন্তু বিপদে পড়তে হবে। সে বিপদ কি, সেটা মারা যাওয়ার পর বুঝবেন। এজন্য সাবধান, এই জন্য ইসলামের পথে চলুন, ইসলামের জন্য কাজ করুন। আল্লাহ আমাদের সকলকে যেন দয়া করে, আমাদের সকলকে যেন আল্লাহ হেদায়েত করে। আমরা সবাই আল্লাহর কাছে সেই দোয়াই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।